দেখো আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি জড়িয়া, আয় আয় রে সাগর। ও বাবা নজরুলের জ্ঞান দেখেন কি লিখছে, দেখো আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, সে কিন্তু মুসলিম দোলে বলে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নজরুল জানে জানে বন্ধু, নজরুল জানে আমার নবী হলেন ইসলাম আর আমরা হইলাম মুসলিম। নজরুল 8 পাস, দাওরা পাস করে নাই, টাইটেল পাস করে নাই, কিন্তু নবী প্রেমের কারণে আল্লাহ তাআলা মাথাটা সঠিক করে দিয়েছেন। নজরুল বলতেছে আমার নবী হলেন ইসলাম দোলে শিশু ইসলাম দোলে। তিনি বললেন যে আমার নবী হলেন ইসলাম, আমরা হইলাম মুসলিম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হলেন ঈমান আর আমরা হইলাম মুমিন। আমার নবী হলেন ইসলাম, আমরা হইলাম মুসলিম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী অন্তরের খবর জানেন, কথা বলেন ঠিক কিনা? ভিতরে কি আছে আমার নবী জানে কিনা? এ ক্ষমতা দিয়েছেন কে? এই আকীদা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের। আর যারা সালাফি তাদের আকীদা হইল আমার নবী কিছু জানে না, আমার আল্লাহ যদ্দুর জানাইছে তদ্দুরের বেশি না। ও বন্ধুরা, যদ্দুর তদ্দুর না, আমার আল্লাহ তাআলা আমার রহমতের নবীকে সমস্ত জ্ঞান দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? দলিল দরকার নিয়ে নাও। قال رسول الله صلى الله تعالى عليه وسلم اوتيت مفاتيح السماوات والارض। অন্য হাদিসের মধ্যে আছে وقال رسول الله صلى الله تعالى عليه وسلم في حديث روايه اخرى اوتيت مقاليد السماوات والارض। আমার রহমতের নবী বলেছেন আসমান জমিনে আল্লাহর প্রকাশ্য অপ্রকাশ্য যত জ্ঞান যত ধনভাণ্ডার রয়েছে আমার আল্লাহ আমি নবীকেই দান করে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই দুশমনের দল আমার নবীর সালাম খুঁজে পায় না। দরুদ শরীফ কোন মতে মানে, তাও দরুদে ইব্রাহিম, অন্য কোন দরুদ শরীফ মানতে চায় না। আর সালামের নাম শুনলে বেদাতের গন্ধে তাদের নাক ধরতে হয়, ঠিক রীতিমতো, ঠিক কিনা? কিন্তু স্পষ্ট হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা কি বললেন? ওয়ামান সাল্লামা আলাইকা আই হাবিব। এটা আল্লাহর বাণী, কথাকার? একসাথে বলুন কালামকার? আল্লাহ পাক বলেন ও আমার হাবিব ওয়ামান সাল্লামা আলাইকা, যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে, কি দেবে? সাল্লামা মানে সালাম, সাল্লামা মানে কি? সালাম দেবে। হাবিব যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে, এত স্পষ্ট দলিল থাকার পরেও এই কানার দলেরা বলে যে আমার দয়াল নবীর সালাম নাই। নাউজুবিল্লাহ বলেন। এদের কি ঈমান আছে? একটা কথা আপনাদেরকে বলে যাই, বাংলার জমিন শাহে আমানত, শাহেন শাহে আদালতের জমিন, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন বাইজিদ বুস্তামির জমিন, ঠিক কিনা? বাংলার জমিন শাহ বাবা হযরত শাহ জালাল ইয়ামিনীর জমিন। এই শাহপরান শাহ জালাল বাবার এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে ইয়া নবী সালামু আলাইকা বন্ধ করার, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলছেন ওয়ামান সাল্লামা আলাইকা, হাবিব যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে, সাল্লামতু আলাইহি, যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে আমি খোদ আল্লাহ তাআলা তাকে সালাম দেব। এই টোটাল ওয়াজের মধ্যে এর চেয়ে বড় ওয়াজ কি আর আছে? আমার কাছে এর চেয়ে বড় ওয়াজ আর নাই। আমি আপনি সালাম দিব রাহমাতুল লিল আলামিন আকা মাওলা দয়াল নবীকে, আর আমাদেরকে সালাম দিবে কে? আল্লাহ। আহা, কত বড় আমল! আপনাকে ওইদিকে মুদিখানার দোকান আছে, মুদির দোকানে আমরা ছোটবেলা দেখতাম দোকানের বাইরে লবণের বস্তা ফেলানো থাকতো। স্বর্ণকারের দোকান কি এইভাবে সোনা বাইরে ফেলানো থাকে? গোল্ডের দোকান
স্বর্ণের দোকানে তালা মারে না? কয়টা? 4-5টা না, আমার মনে হয় 72টার কম না। হ্যাঁ, রীতিমতো 72টা তালা মারে। তারপরে লকার তো আছেই। আর স্বর্ণের দোকানে এত সিস্টেম করে রেখেছে, স্বর্ণ লবণের বস্তা বাইরে, দুইটার পার্থক্য আছে না নাই? লবণের বস্তা, কারণ লবণ চুরি করলে চোরের খুব একটা বেশি পোষাবে না, আর ব্যাককল চোরও লবণ চুরি করতো না, কারণ এই লবণ চুরি করে এতটা, এই লবণের বস্তা নিয়ে গেলে কয় টাকা আর হবে? চোরের টার্গেট হলো স্বর্ণের দোকান। কথা কয় না? কথা কয় না? চোরের টার্গেট কি? স্বর্ণের দোকান। কারণ এক ভরি স্বর্ণ মানে কি? কত হাজার টাকা? প্রায় লক্ষ টাকা। তাহলে মোটামুটি 2-1 ভরি স্বর্ণ যদি চুরি করতে পারে, তাহলে তো 1 বছরের চোরের খোরাকি হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য চোরের চিন্তা হলো দামি জিনিস চুরি করার টার্গেট। চোরের টার্গেট হলো দামি জিনিস। এই জন্য চোর লবণের বস্তায় যায় না, দামি জিনিসের পিছনে লেগে থাকে কেমনে চুরি করা যায়। ও আমার বন্ধুরা, ঠিক তেমনি ভাবে দয়াল নবীর দরুদ আর সালাম হলো অনেক দামি। অন্য আমলের পিছনে চোর লাগে না, চোর আমার দয়াল নবীর সালামের পিছনে লাগে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝাইতে পারলাম? দয়াল নবীর সালামের পিছনে চোর লাগে, কারণ সালাম স্বর্ণের চেয়েও দামি। যদি একটু চুরি করতে পারি, কারণ আল্লাহ তো সালাম দেবে তারে। এই চোর বড় চোর, যেই চোরের নাম হলো ইবলিস। চোরের নাম কি? আরো যারা আমার দয়াল নবীর সালাম চুরি করে, এগুলো সব ঈমান চোর। এগুলো কি চোর? বাবা, আমার সাবজেক্ট তাই দিয়ে শুরু করতেছি। কি চোর? ঈমান চোর। এই ঈমান চোরদের থেকে ঈমান বাঁচাবার দরকার আছে না নাই? তাহলে আমার নবীকে সালাম দিব আমরা, আমাদেরকে সালাম দিবে কে? আর একবার বলি, হাদিসের নাম হচ্ছে মিশকাতুল মাসাবি, বাবের নাম হচ্ছে বাবুস সালাতি আলান নবী ওয়া ফাদলিহা। এবার হাদিসের ইবারত হচ্ছে ওমান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমার হাবিবকে সালাম দেবে, আমি আল্লাহ তাকে সালাম দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ সালামে কি অবহেলা চলবে? মাশাআল্লাহ। আর একটু দেই। আল্লাহর হাবিব বলেছেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله تعالى عليه وسلم اولى الناس بي يوم القيامه اكثرهم علي الصلاه رواه الترمذي। হাদিস খানা মিশকাত শরীফেও আছে, তিরমিজি শরীফেও আছে। বড় করে কোন সুবহানাল্লাহ। আমার হাতের দিকে তাকান, ওয়াজ বাস্তবে বুঝেন। মনে করেন এখানে দয়াল নবী আর এখানে আমি। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি বেশি দরুদ শরীফ পড়বে কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকবে। কেমনে? দেখেন, দরুদ শরীফ পড়তেছে, আমি দয়াল নবীর দিকে এগিয়ে আসতেছে। সুবহানাল্লাহ কই? বাড়ি যেয়ে কইেন, বাড়ি যেয়ে সুবহানাল্লাহ কইেন। দরুদ শরীফ পড়তেছে, কাছাকাছি আসতেছে। দরুদ শরীফ পড়তেছে, কাছাকাছি আসতেছে। দরুদ শরীফ পড়তেছে, কাছাকাছি আসতেছে। বেশি দরুদ শরীফ পড়তেছে, একদম আমি নবীর কাছে এসে গেছি। দয়াল নবীর দরবারে যাওয়ার 1 নাম্বার রাস্তা হচ্ছে দরুদ শরীফ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আউলান নাসে বিয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাত রাওয়াহু তিরমিজি। কিয়ামতের মহামাঠ, মহাময়দানে আমার ওই উম্মত আমার সবচেয়ে বেশি কাছে থাকবে যে সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়েছে। সুন্নি ওলামায়ে কেরাম বেশি বেশি দরুদ শরীফ পড়ায় কিনা? আমরা যেখানে যাই দয়াল নবীর দরুদ সালাম আমাদের জানের চেয়ে বেশি ভালো লাগে, ঠিক কিনা? রসগোল্লা মধু খাওয়াইলেও শান্তি পাই না, যেই শান্তি ইয়া নবী সালামু আলাইকা পড়লে পাই। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? তো সালাম দরুদ শরীফের ব্যাপারে বললাম। দরুদ শরীফ যত বেশি দয়াল নবীর দরবারে যাওয়া যাবে তত, আর যার দরুদ শরীফ কম সে তত আমার নবী থেকে দূরে। পরবর্তী হাদিস সালামের, বলে হুজুর দরুদ শরীফের কথা বললেন, সালামের একটু বলবেন না? ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একই রাবী, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। বড় করে বলেন সুবহানাল্লাহ।
একবার আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। রহমতের নবী বলেন আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠিয়েছেন যাদের ডিউটি হলো সারা জগতে ঘুরে ঘুরে বেড়াবে। এই ফেরেশতাদের একটাই ডিউটি, আজকে ফেরেশতারা উরকিশ্বরে ঘুরে বেড়াচ্ছে, সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতেছে। ডিউটি হলো কখন কে আল্লাহর হাবিব বলেন আমার উপরে সালাম দেয়, আমার আদরের উম্মতের সালামটা ফেরেশতারা আমার কাছে এসে পৌঁছে দেয়, বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আমার উম্মতের দরুদ সালাম এই ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয়। এখন যারা বলে দয়াল নবীকে সালাম দেওয়া বেদাত, বন্ধুরা আমার বলুন দেখি ওই ব্যক্তি সালাম আমার নবীর কাছে কি যাবে? তার সালামই তো নাই। সালাম তো তাহলে আমার সালাম আছে, আমি কেমন করে আদব নিয়ে ভালোবেসে আমার নবীকে সালাম দিয়েছি। এই সালাম যদি মায়ের নবীর দরবারে পৌঁছে যায় আমার জীবন ধন্য হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বান্দা অমুক 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 সালাম দিয়েছে, আপনার কি নাম? শফিক, মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনি যখন আমার নবীকে সালাম দিবেন, আমার নবী দেখবেন আমল নামার মধ্যে মোহাম্মদ শফিকুল ইসলাম উরকিচ্চর জনতা সংঘের প্রোগ্রামে এসে আমি নবীকে সালাম দিয়েছি, স্পষ্ট দেখা যাচ্ছে। আমার নবীর দেখার ক্ষমতা দিয়েছে কে? আমার নবীর শোনার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী নিজে বলেছেন দলিল দিয়ে আলোচনা করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আমি রহমতের নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না, বলেন না সুবহানাল্লাহ। আমি নবী যা শুনি তোমরা শুনতে পাও। ইসলামের সঠিক রূপরেখা, আসল রাস্তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি ময়মনসিংহ ওয়াজ করতে গেছি, যে দেখি এখানে একটা লিফলেটের মধ্যে এই বাতিলরা লিখছে সহি আহলে সুন্নাতুল জামাত, মানে আহলে সুন্নাতের ভিতরে একটা সহি দল আছে। 2019 সালে যখন হজে গেলাম, আল্লাহ আমাকে অনেকবার নিয়েছেন, আপনাদেরকেও কবুল করুন, আমিন বলুন। 19 সালে আমরা মিনা ময়দানে তাবুর মধ্যে মিলাদ শরীফ পড়তেছি, একবারে জমাইয়া। আর আমরা যেখানে থাকি সেখানে মিলাদ শরীফ হবে না, এটা কি কোনো কথা? মিনা ময়দানে মিলাদ শরীফ পড়তেছি, পাশে এক তাবুতে চট্টগ্রামের কোনো একজন পীর সাহেবের মেয়ে, তিনি সবাইকে মহিলা তাবুতে নিষেধ করতেছেন। কয় তোমরা কেউ এই কাজ করো না, আমার বাপ দাদারা সব জাহান্নামে গেছে, আমি জাহান্নামে যাইতে রাজি না। অর্থাৎ সে মিলাদ শরীফের বিপক্ষে, বাবা মিলাদ শরীফ পড়ে জাহান্নামে গেছে বলতে চায়। নাউজুবিল্লাহ বাড়ি যাইয়ে কয়ে, আপনাকে বাড়ি যাইয়া নাউজুবিল্লাহ কয়ে, এখানে কওয়ানোর দরকার নাই। তো বাবা কষ্টটা কেমন লাগে? বাবা একদিকে, ছেলে আরেকদিকে। আমার ভাই বলছে এই ফেসবুকের কথা, ইউটিউবের কথা, ইন্টারনেটের কথা, এই যুগের অবদান এটা ভালো, কিন্তু এই যে আপনার ইউটিউবের মধ্যে দেখে বক্তা, অনেক বক্তা আসে, এখন এমন এমন বক্তার খপ্পরে পড়েছে, মাথার মধ্যে আবার একটু ঘোমটা দেওয়া আছে। এইসব বক্তাদের ঘোমটা দেবে মেয়ে লোক, তুই ঘোমটা দিস কোন লজ্জায়? হ্যাঁ, মেয়ে লোকে নিলে ঘোমটা দিলে মানে, তুমি ঘোমটা দাও কা? মানে তুমি এই ফেসবুকের বাইরে, ইন্টারনেটের ভিতর থেকে বাইরে বের হইতে চাও না নাকি? ওখানে পড়ে তোমার ফতোয়াবাজি, রাস্তায় বের হও তোমার নবীর দুশ্মন, তুমি বের হলে নবী প্রেমিকরা তোমাকে ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? সঠিক রূপরেখা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। আল্লাহ বলেন অনেক দল আছে, তোমরা সেই দলে যাবে না, আসল দল থাকবে যেই দলের নাম সিরাতুল মুস্তাকিম। এজন্য 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়তে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের মধ্যে পড়তে হয়, ঠিক কিনা? এটা নামাজের মধ্যে পড়ার পরে মোনাজাতে কি বলবেন জানেন? আমার সাথে বলেন আল্লাহুম্মা দিনাস সিরাতাল মুস্তাকিম। আমি একসাথে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। মোনাজাত করার সময় বলবেন আল্লাহুম্মা দিনাস সিরাতাল মুস্তাকিম। ওমা, আপনারা কোন দোকানের চাউল খান?
আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে হলো আয় আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো। এই দোয়াটা করার দরকার আছে না নাই? কারণ আল্লাহর হাবিব বলেছেন, এক বেটা সকালবেলা ঘর থেকে বের হবে আখিরি জামানায়, ঘর থেকে বের হলো মুমিন, কিন্তু ঘরে ফিরবে কাফের অবস্থায়, ঘরে ফিরবে। অন্য হাদিসে আছে এক বেটা সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের। ইমানের অবস্থা হবে এই। শুধু তাই না, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর হাবিব বলেছেন হাতের তালুতে আগুন রাখা যত কঠিন, আখরি জামানায় ঈমান বাঁচানো তত কঠিন হবে। ও বাবা, আমার আপনার হাতের তালুতে আগুন, জ্বলন্ত আগুন যদি রাখা হয়, আমরা কি 30 সেকেন্ড রাখতে পারবো? কথা ভালো করে বুঝে নিন, 30 সেকেন্ড রাখতে পারবো? 1 মিনিট রাখতে পারবো? আমার মনে হয় আমি 10 সেকেন্ডও রাখতে পারবো না। তাহলে যদি আমার হাতের তালুতে 10 সেকেন্ড আমি আগুন রাখতে না পারি, আমার রসুল বলেন আগুন রাখা যত কঠিন, ঈমান রাখা তার সেই কঠিন হবে। তাহলে কি ঈমান রাখা কঠিন না সহজ? কথা বলেন, কত কঠিন দেখেন। হাদিসে পাকে আছে আল্লাহর হাবিব একদিন রাস্তার মধ্যে এক জায়গায় বসা ছিলেন, বসে মাটির মধ্যে সোজা একটা দাগ দিয়েছেন, সোজা দাগ দিয়েছেন, সোজা দাগের ডাইনে বামে অনেকগুলো দাগ দিয়েছেন। দাগ দেওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, আমি এই দাগটা দিলাম, ডাইনে বামে যে অনেকগুলো দাগ দিলাম, এগুলো কিসের জন্য তোমরা কি বলতে পারো? সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। আমার রসুল বলেন, এই সোজা দাগটা দিয়েছি, এটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। আর ডাইনে বামে এমন দাগ দিয়েছি, এগুলো সব শয়তানের রাস্তা। শয়তান সোজা রাস্তায় চলতে গেলে বাধা দেবে, সোজা রাস্তায় চলতে গেলে বিভিন্ন প্রকারের বাধা দেবে। তুমি এইটা করো না, তুমি ওইটা করো না, তুমি মিলাদ শরীফ পড়ো না, তুমি দাঁড়িয়ে নবীকে সালাম দিও না, তুমি এতদিন বিতের নামাজ পড়েছো 3 রাকাত, এখন বিতিরের নামাজ 1 রাকাত, এতদিন তারাবির নামাজ পড়েছো 20 রাকাত, এখন তারাবির নামাজ বের হয়েছে 8 রাকাত। কথা বলেন ঠিক কিনা? এই 8 রাকাত কোথা থেকে আসলো প্রশ্ন করবেন, দেখবেন সব সহিহ হাদিস এক জায়গায় করবে, জিন্দেগিতেও দলিল মিলাইতে পারবে না। কারণ সারা পৃথিবী যদি একদিকে যায়, আমি ফয়েজিকে নিয়ে যদি সেখানে বসিয়ে দেওয়া হয়, ইনশাআল্লাহ আমি প্রমাণ দেব তারাবির নামাজ 19 রাকাত না 20 রাকাত পূর্ণ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এতদিন আমরা জানতাম মসজিদের মধ্যে আপনার জুতা চুরি হয়, জুতা চুরি হয় না? যে চোর সে কি নামাজ পড়তে যায়? চোরে নামাজ পড়তে যায় না। চোর যখন নামাজে যায় তখন চোর, আমরা পড়ি সুবহান রব্বিয়াল আলা, আর চোর মনে মনে ভাবে কোন জুতা ভালা। হ্যাঁ, আমরা বলি সুবহান রব্বিয়াল, আর চোরে কি কয়? কোন জুতা ভালা, ওইটা লইয়া পালা, ওইটা লইয়া পালা। এটা হলো চোরের সিস্টেম। তো এতদিন ভাবতাম মসজিদে জুতা চুরি হয়, এখন দেখতেছি মসজিদের মধ্যে নামাজ চুরি হয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে কি চুরি হয়? 20 রাকাত তারাবির নামাজকে কয় রাকাতে নিয়ে গেছে? এখন এই উরকিচ্চরের এত বড় মাহফিলে যদি আমরা এগুলো ঠিক করে না দেই, তাহলে আপনিও মনে মনে ভাববেন যে মোটামুটি 8 রাকাত তো সুবিধা। সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদী। আমি 8 রাকাত পড়ে দিলে তো ভালো। ওরা চায় যে কোনো প্রকারে আমাদের দলে আসুক, 8 রাকাত পড়লে হবে। ওরা নিকাহে মোতা নিকাকে জায়েজ বলে, অর্থাৎ আপনার দরকার হয়েছে বিয়ে করা, বিয়ে করলেন, কিছুক্ষণ পরে আর ভাল লাগতেছে না, ছেড়ে দিলেন, এটা জায়েজ, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের এরকম বিয়ে নাই, আমাদের এরকম বিয়ে নাই। আমার নূর নবীর শুভাগমনের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিলে যে কারণে দয়াল নবী দুনিয়ায় শুভাগমন করেছেন, সেই সঠিক পথে আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে বন্ধুরা আমার, তাদের কথা কতগুলো বলবো। তারা আমার দয়াল নবী, মায়ার নবীকে মনে করে যে তিনি নাকি আমাদের মতো মানুষ। আমরা মানি দয়াল নবী নূরের, তারা বলে আমার নবী মাটির। আমার নবী কিসের নবী? ওদের সাথে আমাদের প্রত্যেকটা আমলে, আখলাকে, আকীদার মধ্যে পার্থক্য আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অবাক হওয়ার কিছু নাই। এই পোস্টারটা দেখলে এটা বোঝা যায় সুন্নিদের পোস্টার, ঠিক না? তো আমার আবার কয়ে দিতে হবে কেন নাকি? আমার বয়স হইতেছে না? হ্যাঁ, এই পোস্টারটা দেখলে মনে হয় এটা সুন্নিদের পোস্টার।
আর যারা আমার নবীর দুশমন তাদের পোস্টার দেখলেও চেনা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণটা হইল আমাদের পোস্টারের মধ্যে নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতের স্লোগান আছে না নাই? আর যারা দুশমনের রাসূল তাদের পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর আছে কিন্তু নারায়ে রিসালাত খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুম আসতেছে? কি সুন্দর চা দিল, কোনো মাহফিলে চা দেয় না। আমি এবার যেখানে যাবো বলবো যে সব জায়গায় আমার ওয়াজের আগে চা দিতে হবে, তাহলে একটু শরীর ঠিক থাকে। আমাদের পোস্টারের মধ্যে লেখা আছে নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আর তারা দলিল দেয় ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, শিরক হারাম। একটু জোরে কোন। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তাফসীরে জালালাইন আমার সামনে নিয়ে আসেন। এখানে বসে যদি দেখাইতে না পারি দুইটা কান কেটে আপনারা রেখে দিবেন, আমি কোনো ধরনের আপত্তি করব না। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে, আর সেই জালালাইন এমন জালালের লেখা যেই জালাল জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মাহাল্লি, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি কেমন জালাল ছিলেন, যিনি একবার দুইবার না আল-ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে লেখা আছে তিনি আমার নবীকে ৭২ বার স্বপ্ন যোগে দেখেছেন এবং সরাসরি দেখেছেন। বলেন আল্লাহু আকবার। নবী দেখা মুফাসসির যিনি তাফসীর করতেছেন, যিনি দয়াল নবীকে দেখেছেন, দয়াল নবীকে দেখে তিনি তাফসীর শুরু করে দিয়েছেন। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ মায়ার নবীকে কেমন করে ডাকতে বলেছেন স্পষ্ট জালালাইন শরীফের ডান পৃষ্ঠার নিচের দিকে লেখা আছে বাল কুলু ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ যা বলেছেন তার ব্যাখ্যা হইল আমার হাবিব কামলেওয়ালাকে তোমরা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাকবা। আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে ভালো লাগে না খারাপ লাগে? একটু মহব্বতে ডাকি ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে। এ বাবা একটু থামেন, এগুলো এদের কপালে নাই, ঠিক কিনা? মৌতের সময় আমরা যে দয়াল নবীকে ভালোবেসে বেশি ডাকি এটা তাদের কপালে। ওরা কয় কেমনে আইব, নবী তো মরে গেছে। তাদের আকীদা নবী মরে গেছে। আমাদের আকীদা আমার নবী মরা নবী না, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। ওই মাইজ ভান্ডারের মধ্যে একটা গান গায়, গামু পয়সা টয়সা দেওয়া লাগবে না। কে বলেছে রাসূল মারা গিয়েছে? আরে কে বলেছে রাসূল মারা গিয়েছে? মরে নাই রাসূল, মরে নাই রাসূল মদিনায় আছে। বলো মরে নাই রাসূল এখানে আছে, ঠিক না? চক্ষু থাকলে একটু তাকায়া দেখো, নূরের নবী তোমার কাছেই আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবীকে পাগলেরা এভাবে ডাকে আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমাদের দেশের একজন বক্তা, একটা ছেলে স্লোগান দিয়ে উঠছিল নারায়ে রিসালাতের। ওই বক্তা বলে দিয়েছে নারায়ে রিসালাতের স্লোগান শুনে রাখো তোমার ফালতু স্লোগান। এটা ভাইরাল হয়েছে, আপনারা জানেননি? হ্যাঁ, নারায়ে রিসালাতের স্লোগানকে যারা ফালতু বলে
আমাদের ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক যে ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে ডাকবি তারা আমার ভাই, আর যারা ইয়া রাসূলুল্লাহ বলে না তাদের সাথে আমরা নাই। ইয়া রাসূলুল্লাহ যে মানে তারা আমার ভাই, আর ইয়া রাসূলুল্লাহ যে মানে না তাদের সাথে আমরা। এখন বলবেন হুজুর কোরআন শরীফ থেকে দলিল দিলেন, সহি হাদিসে দলিল আছে নি? লও দলিল বস্তা লই আসো, দলিল দেই। ও ভাই ঘুমাইতেছেন? বস্তা নিয়ে আসো, বস্তা নিয়ে আসো, দলিল নিয়ে যাও। কারণ নূর নবীর প্রেমিকরা দয়াল নবীর প্রেমে ওয়াজ করার সময় তারা দলিলের দিকে খেয়াল করে না, দলিল আপনা আপনি মুখের মধ্যে এসে যায়। আমরা ওয়াজ করি না, আমাদেরকে ওয়াজ করানো হয় নূরের নবীর প্রেমের টানে। মুসলিম শরীফ, সহি মুসলিম, মুসলিম শরীফের 419 পৃষ্ঠা, বাম পৃষ্ঠা 14.5 লাইন নিচে বাবুল হিজরতের মধ্যে হাদিস আছে, فصعد الرجال والنساء فوق البيوت وتفرق الغلمان والخدام في الطرق ينادون يا محمد يا رسول الله। সহিহ হাদিস দ্বারা প্রমাণ হইল সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাকতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতেন, স্লোগান দিতেন। একটু পরে আসবে। বন্ধুরা বলতেছিলাম পোস্টার নিয়ে আলোচনা শুরু করেছিলাম, পোস্টারের মধ্যে আমরা নারে গাউসিয়াও লিখি, ইয়া গাউসুল আজম দস্তগীর। সুবহানাল্লাহ। এই নাম যখন শুনে বন্ধু তাদের শরীরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, তারা গাউসুল আজম মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওরে তোরা তো কালকের মৌলবী, মেরকাত প্রণেতা স্পষ্ট করে লিখে দিয়েছেন আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর মধ্যে গাউসুল আজম আসবেন 3 জন। কয়জন? আরো জোরে কোন? কারো ঘুমাইতেছে নি? যদি কারো পাশে ঘুম আসে আমার কথা কইয়েন, ঘুমাবে না। 3 জন গাউসুল আজমের 1 নম্বরে যিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, 2য় নম্বরে যিনি গাউসুল আজম তিনি হলেন হুজুর গাউসে পাক শাহেনশাহ বাগদাদ, 3য় নম্বর গাউসুল আজম তিনি যিনি ইমামে মাহদি আলাইহিস সালাম, আমাদের গাউসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, যাকে আমরা গাউসুল আজম মনে করি। কথা বলেন ঠিক কিনা? তবে এখন বাংলাদেশে অনেক গাউসুল আজম বের হয়ে গেছে। সকালবেলা বালিশ উঠাইলে আওলাদে রাসূলের গাউসুল আজম পাওয়া যায় বালিশের তলায়। হ্যাঁ, এত সহজ নয়, সহজ নয় বাবা। গাউসুল আজম আমার গাউসে পাক শাহেনশাহ বাগদাদ। কেন গাউসুল আজম? তোমরা তো মাতব্বারি করো, কিন্তু গিয়াসুল লুগাত হুজুর মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার গিয়াসুল লুগাতের মধ্যে উনি লিখে দিয়েছেন গাউসুল আজমের অর্থ কি। তিনি লিখেছেন গাউসুল আজম হুয়া আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। যদি মুহাদ্দিসিনদের মধ্যে যাকে খাতমাতুল মুহাদ্দিসিন ওয়াল মুহাক্কিকিন বলা হয়, তিনি যদি এই কালাম এত সুন্দর করে লিখতে পারেন যে গাউসুল আজমের ব্যাখ্যা হইল হুয়া আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা মুহাদ্দিস দেহলভীকে মানি, তোমাকে আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমার কি কোয়ালিটি আছে? হুজুর গাউসে পাকের দরবার, যিনি গাউসে পাককে গাউসুল আজম মনে করেন, সেই মুহাদ্দিসে দেহলভীর কথা একটু না বললে হয় না। যিনি আমার দয়াল নবীর দরবারে 1 বছর 2 বছর নয় 30 বছর হাদিসের খেদমত করেছেন, দয়াল নবীর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 বছর হাদিস শরীফ পড়িয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যিনি লিখেছেন এই কিতাব গিয়াসুল লুগাত, আমার রহমতের নবী একদিন ডাক দিয়ে বললেন, ও মুহাদ্দিস দেহলভী, ও আব্দুল হক মুহাদ্দিস রে, তুমি একটা কাজ করো, আমি রাসূল তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি সরাসরি দিল্লির জমিনে চলে যাও, সেখানে যে ইসলামের দাওয়াত দিবে এবং আমার হাদিসের খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ।
মুহাদ্দিস দেহলভী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দিল্লির জমিনে যাই, আপনার হুকুম আমার মাথায়, আমি যদি সেখানে চলে যাই খুব ভালো হয় আপনার হুকুমে, কিন্তু একটা দুঃখজনক বিষয়, সেটা হলো নবী গো, আমি চক্ষু খুললে আপনাকে দেখতে পেতাম, কিন্তু এখন তো আপনাকে চক্ষু খুলে আপনার রওজা শরীফ দেখতে পাবো না, আপনাকে কেমন করে সালাম দিব? তখন আমার মায়ার নবী উত্তর দিয়েছিলেন, ও আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তুমি দিল্লির জমিনে চলে যাও, যখন আমি নবীর কথা তোমার মনে হবে ওই সময় তুমি ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিবা, তোমার ডাক তোমার জবান থেকে বের হতে দেরি, আমি রাসূল তোমাকে দিদার দিতে দেরি করব না। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এমনি স্লোগান আসে না প্রেমের জোরে? কিসের জোরে? আর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনি দিয়ে ইনশাআল্লাহ বাংলার জমিন এক সময় জয় হয়ে যাবে। এই বাতিল এদেশে থাকতে পারবে না। মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহজালাল শাহ পরান শাহে আমানতের দেশ, ঠিক কিনা? এদেশ শাহেন শাহে আদালত শাহে আমানতের দেশ, এদেশে বাতিল থাকতে পারবে না। যতই তারা মাথা উঁচা করুক না কেন, এমন অপরাধ করবে মানুষ দেখতে দেখতে তাদের ঘৃণা করবে, এটাও কিতাবের মধ্যে আছে। তো বলতেছিলাম যে এই রকম মানুষ যিনি আমার নবীর ওয়ার্ডার পেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে যিনি দয়াল নবীকে দেখতে পাবেন, তিনি কলম ধরে লিখে দিয়েছেন গিয়াসুল লুগাত কিতাবের মধ্যে যে গাউসুল আজমের ব্যাখ্যা হলো হুয়া আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, এই পোস্টার দিয়ে শুরু করলাম কেন? তাদের এবং আমাদের পার্থক্য রয়েছে। আমরা হক দল, সহি দল, নূর নবীর প্রেমিক আমরা। আমাদের ঈমান বলে দেয় আমরা মায়ার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে যদি কোনো ডাক চলে আসে নূর নবীর জন্য জান দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, আমরা আছি না নাই? আমরা পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন তারা পালিয়ে যাবে, নূরের নবীর জন্য তারা সামনে আসবে না। নবী প্রেমিকরা জীবন দিয়ে দিবে, পিছনে আসবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নবীওয়ালা, এক কথায় আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাদেরকে বলা হয় যারা দয়াল নবীকে জানের চেয়ে বেশি মায়া করে। কতটুকু ভালো আমরা বাসি মায়ার নবীকে দেখেন। মুহাদ্দিস দেহলভী লিখেছেন, একজন সাহাবী উনি কি করলেন, ওনার হঠাৎ করে উনি একটা উল্টা মোনাজাত করলেন। মোনাজাতটা কখন করলেন? আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, পর্দা নেওয়ার পরে উনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন, আল্লাহ আমাকে তুমি অন্ধ বানিয়ে দাও, আমাকে অন্ধ বানিয়ে দাও, আমাকে অন্ধ বানিয়ে দাও। সাহাবায়ে কেরাম বলে, ভাই রে, এমন করে দোয়া করতে নাই, কারণ তুমি তো নবীর সাহাবী, তোমার দোয়া তো কবুল হয়ে যেতে। উনি তো সাহাবী, উনি তো ওয়াহাবী না। হ্যাঁ, ওয়াহাবীর দোয়া কবুল, সাহাবীর দোয়া কই সাহাবী আর কই ওয়াহাবী এক জায়গায় হবে? ও বন্ধুরা আমার, মনে রাখবেন, সাহাবী দোয়া করে, আল্লাহ আমাকে অন্ধ বানিয়ে দাও, আমি চোখে কিছু যেন দেখতে না পাই। অন্য ভাইয়েরা বলে, তুমি এমন করে দোয়া করো না, এত বড় অভিমান করো না। তখন তিনি বলেন, না না, তোমরাও দোয়া করো, আমি যেন অন্ধ হইয়া যাই। হাই হাই, আমি যেন অন্ধ হয়ে যাই। তখন সবাই মিলে ধরলো, ভাই রে, তুমি এমন অভিমান কেন করে দোয়া করতেছো আল্লাহর কাছে? তখন ওই সাহাবী কান্দে আর বলে, ও আমার নবীর সাহাবায়ে কেরামেরা, কি দিয়ে বুঝাই, কি দিয়ে বুঝাই? তোমরা কি ভুলে গেছো কয়দিন হলো নূরের নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন?
কয়েকদিন হয়ে গেল মায়ার নবী পর্দা নিয়েছেন, আমি এই চোখ দিয়ে এখন খুঁজে খুঁজে আমার নবী পাককে আগের মতো দেখতে পাই না। এখন আমার বিশ্বাস হইল যেই চক্ষু দিয়া দয়াল নবীকে দেখি না, এই চোখ দিয়ে দুনিয়ার কোনো কিছু আমি দেখতে চাই না। যেই চোখ দিয়ে নবী দেখতে পাই না, ওই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো কিছু দেখতে চাই না। তার নাম হলো নবীর সাহাবী, বলেন সুবহানাল্লাহ। যেই চোখ দিয়ে নবী পাককে দেখতে পাই না, এই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো কিছু আমি দেখতে চাই না। আমি দেখতে চাই না। সাহাবী কেমন ছিলেন বাবা? আজকে যদি সাহাবায়ে কেরামের ওই মহব্বতের কথাগুলো তাদের সামনে বলা হয়, প্রথমে তারা খোঁজে আর বলে এটা তো সহি না, রেওয়ায়েত সহি না। ওদের বিরুদ্ধে যেটা চলে যায় সেটারে সহি বলে না। ও বন্ধুরা আমার, এই সহি হাদিসের দল সহি করে পাগল হয়েছে। কিন্তু তুমি সহি বললে হাসান কোন জায়গায় যাবে? তুমি সহিগুলো নিলে তাইলে আজিজ, মোতামাতির, গরিব এগুলো কোন জায়গায় যাবে? তুমি সহি বলে সহিগুলো নিলে বাতিলের দলেরা এখনো চিন্তা করে দেখলা না তোমার হাদিসের কত প্রকার রয়েছে। একটু খেয়াল করে শোনেন, আমার নবীর সাহাবীরা কেমন ছিলেন বন্ধু। একজনের নাম মুহাদ্দিস দেহলভী লিখেছেন আবু মাহাজুরা মাথার চুল লম্বা করেছিলেন, এত লম্বা করেছেন উনি কোন জায়গায় বসলে পিছন দিকে মাটির সাথে চুল লেগে যেত। তাহলে চুল কম লম্বা? হাত দুয়ে হবে, 2 হাত লম্বা হয়ে গেছে। এত ভদ্র, এত ভালো, কোন সাহাবী ওনাকে জিজ্ঞাসা করতে পারে না যে তোমার মাথার চুল এত লম্বা কেন, তুমি তো ভালো মানুষ। দল বেঁধে সাহাবায়ে কেরাম মায়ার নবীর দরবারে হাজিরি দিলেন, দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা প্রশ্ন আপনার কাছে আমরা জানতে চাই। আমার নবী অন্তরের খবর জানেন, কথা বলেন ঠিক কিনা? ভিতরে কি আছে আমার নবী জানে কিনা? এ ক্ষমতা দিয়েছেন কে? এই আকীদা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের। আর যারা সালাফি তাদের আকীদা হইল আমার নবী কিছু জানে না, আমার আল্লাহ যদ্দুর জানাইছে তদ্দুরের বেশি না। ও বন্ধুরা, যদ্দুর তদ্দুর না, আমার আল্লাহ তাআলা আমার রহমতের নবীকে সমস্ত জ্ঞান দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? দলিল দরকার নিয়ে নাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। অন্য হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিসি riwayatin উখরা উতিতু মাকালিদাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার রহমতের নবী বলেছেন আসমান জমিনে আল্লাহর প্রকাশ্য যত জ্ঞান, যত ধনভাণ্ডার রয়েছে আমার আল্লাহ আমি নবীকেই দান করে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার রহমতের নবী, কত নবীর শানে বাংলাদেশের কবিরা, ইন্ডিয়ার কবিরা, পাকিস্তানের কবিরা কত সুন্দর করে শান বয়ান করেছেন। জিসকা কোই তানি নহি ও নবী হামারা হ্যায়, জিসকা কোই তানি নহি ও নবী হামারা হ্যায়, মুস্তাফা के আজমত का हद है ना किनारा है। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নজরুল লিখে দিয়েছে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা সেটা পূর্ণিমারি চাঁদ দোলে, তোরা দেখে যা। থামে নাই, নজরুল আরো সুন্দর করে লিখেছেন আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে। আমার নূরের নবীকে তিনি কি বললেন? আরে সবাই বলেন আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসের নির্কোণ ফুল ভাসে রে। দোলে শিশু দোলে আধো আধো বলে লা শারিকা আল্লাহর সুর ভাসে রে, যেন সরসের নির্কোণ ফুল ভাসে রে। এটা আপনাদের একটু কষ্ট লাগে, আর একটা বলি। ত্রিভুবনের
এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আয়, আয় রে সাগর মাত্র 8 পাশ করা নজরুল, এত জ্ঞান কে দিল? নজরুল বলতেছে 3 ভুবনের প্রিয় যিনি, তিনি দুনিয়াতে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী 1 ভুবনের নবী নয়, আমার নবী 3 ভুবনের নবী। বলেন না সুবহানাল্লাহ। পরের লাইনটা আবার পড়ি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর এইবার দেখো আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগর আয়, আয় রে সাগর। ও বাবা, নজরুলের জ্ঞান দেখেন কি লিখছে। দেখো আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, সে কিন্তু মুসলিম দোলে বলে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নজরুল জানে, জানে বন্ধু, নজরুল জানে আমার নবী হলেন ইসলাম আর আমরা হইলাম মুসলিম। আরে জোরে কোন আল্লাহু আকবার। নজরুল 8 পাস, দাওরা পাস করে নাই, টাইটেল পাস করে নাই, কিন্তু নবী প্রেমের কারণে আল্লাহ তাআলা মাথাটা সঠিক করে দিয়েছেন। নজরুল বলতেছে আমার নবী হলেন ইসলাম দোলে শিশু ইসলাম দোলে, তিনি বললেন যে আমার নবী হলেন ইসলাম, আমরা হইলাম মুসলিম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হলেন ঈমান আর আমরা হইলাম মুমিন। আমার নবী হলেন ইসলাম, আমরা হইলাম মুসলিম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই প্রেমিকদের কথা বাবা এদিকে পরে যাব, আসি হযরতে আবু মাহজুরার কথা বলতেছিলাম। সাহাবী আমার নবীকে কেমন করে ভালোবেসেছেন। তোমরা যদি দয়াল নবীর ভালোবাসার কথা শোনো তোমাদের মাথাটা গরম হয়ে যায়। একটু খেয়াল করেন বন্ধু, দয়াল নবীর সাহাবী হযরত আবু মাহজুরার মাথার চুল এত লম্বা কেন? সাহাবায়ে কেরাম এক দল বেঁধে মায়ার নবীর দরবারে জিজ্ঞাসা করতে গেলেন। আমার রহমতের নবী বলেন, তোমরা আমি অনুমতি দিলাম আবু মাহজুরাকে যে জিজ্ঞাসা করো কেন সে মাথার চুল লম্বা করেছে। আমি নবী তো আর চুল লম্বা করি নাই, আমি তোমাদের বলবো কেন? যে লম্বা করেছে তাকে যে তোমরা জিজ্ঞাসা করো। বলেন সুবহানাল্লাহ। সবাই আবু মাহজুরার কাছে গেছে। ও ভাই, বলে কি তোমরা আমার কাছে আসছো কেন? আমি বুঝতে পেরেছি। কান্না শুরু করে দিছে, কাঁদতেছে কাঁদতেছে। কি ভাই কাঁদতেছো কেন? কয় আমি জানি তোমরা আল্লাহর হাবিবের দরবার থেকে এসেছো, আমাকে জিজ্ঞাসা করবা আমি মাথার চুল এত লম্বা করেছি কেন। তো এই উত্তর তো আমি দিতাম না, কিন্তু আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন, এখন তো উত্তর না দিলে বেয়াদবি হবে। এখন কি হবে? বেয়াদবি হবে। তাহলে আমি উত্তরটা দিয়ে দেই। উত্তরটা কেমনে দিব? শোনো, আমি লম্বা করেছি তার পিছনে কারণ খুব একটা বড়, তোমাদের কাছে নাও হতে পারে, আমার কাছে অনেক বড় কারণ। কারণ আমার মাথার মধ্যে চুলগুলো যখন ছোট 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 ছিল, ওই সময় আমি দয়াল নবীর দরবারে এসেছিলাম। আল্লাহর হাবিব, আমি এমন আদব সহকারে দাঁড়িয়েছিলাম, আল্লাহর হাবিব দয়া করে আমাকে কাছে ডেকে নিলেন, নিয়ে ওই আদবের জন্য আমার মাথার মধ্যে হাত মোবারক বুলিয়ে দিলেন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। বলে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। যেই নূরের হাত মোবারক যেই চুলের উপরে একবার পড়েছে, আমি আবু মাহজুরা সিদ্ধান্ত নিলাম আমার মওত হয়ে যাবে, কিন্তু যেই জায়গায় নূরের নবীর হাত মোবারক পড়েছে ওই জায়গার মধ্যে আমি আর কেচি লাগাবো না, লাগাবো না, লাগাবো না। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর সাহাবায়ে কেরামের ভালোবাসা দেখুন। আজকে তাদেরকে যদি দয়াল নবীর ভালোবাসার কথা বলা হয়, কত রকমের কথাবার্তা বলে।
আমার রহমতের নবী বলতেছিলাম, শুরু করে দিয়েছিলাম পোস্টারটা দিয়ে। আমরা তাহলে দেখি আহলুস সুন্নাত ওয়াল জামাতের পোস্টার একরকম, তাদের পোস্টার আরেক রকম। কথা কোন ঠিক কিনা? এবার আসুন যদি মসজিদের দিকে তাকাই, মসজিদের দিকে তাকাইলেও দেখা যাবে যখন আজান দেয় মুয়াজ্জিন, সুন্নিরা যখন আজান দেয় তাদের আজান শুনলে বোঝা যায়, ওয়াহাবিরা আজান দেয় আজান শুনলে বোঝা যায়, সালাফিরা আজান দেয় আজান শুনলে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? কি দিয়ে বোঝা যায় কোন তো দেখি? হ্যাঁ, সুবহানাল্লাহ। এমনি তো আমরা কষ্ট করতেছি, তার আগে আপনাদের জানা আছে। ও বন্ধুরা আমার, যারা রাসূল পাকের প্রেমিক, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের, তারা মসজিদের মধ্যে যখন আজান দেয়, আজান দেওয়ার আগে আমার দয়াল নবীর সালাত ও সালাম পড়ে। পড়ে কিনা? এরকম একটা মসজিদ আছে নি পড়ে না? যারা আমার দয়াল নবীর আশিক, আমার দয়াল নবীকে সালাম না দিয়ে কি তারা আজান দেয়? আমার দয়াল নবীকে সালাম দিয়ে আজান দেয়। কারণটা কি? কারণ হইল যেখানে আজান যদি কবুল করাইতে হয় আমার নূরের নবীর উপরে সালাত ও সালাম দেওয়া লাগবে। আজান কবুল হতে গেলে আমার নবীর দরুদের সালাম লাগবে। আমার নবীর দরুদের সালাম না পড়ে আজান দিলে ওই আজান আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আজানের মধ্যে তারা পার্থক্য দেখায়। দেখেন কি পার্থক্য? আমরা সালাত ও সালাম দেই, তারা অমনি যে আজান দেয় মনে হয় কোনো মশলা নাই। হ্যাঁ এ ভাই, আপনারা কই যাচ্ছেন? আপনারা গেলে আমিও চলে যাব। এর সোজা কথা, আমার এই ওয়াজ করে খাইতে হবে এরকম আছে নাকি? যাবেন না তো? এইবার ওঠেন, উঠলে হইছে। একদিন দুদিন প্রস্রাব না করলে কি আসে যায়? হ্যাঁ, আর নাইলে ওই জায়গায় প্রস্রাব করলে সমস্যা। ওঠে উঠেন না। আজানের মধ্যে পার্থক্য আছে, মোনাজাতের মধ্যেও পার্থক্য আছে। আছে না নাই? অমনি মোনাজাত দিয়ে দেয়, কিন্তু বাবারা সুন্নিরা যখন মোনাজাত দেয়, সুন্নিদের বড় অংশ হইল অরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আমরা মায়ার নবীকে কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত চেয়ে মোনাজাত করি। কথা বলেন ঠিক কিনা? এটা ভালো না খারাপ? কিন্তু আপনার ছেলে কোন দিকে যাচ্ছে দেখতে হবে, মেয়ে কোন দিকে যাচ্ছে দেখতে হবে, আপনার বৌমা কোন দিকে যাচ্ছে দেখতে হবে, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় খেয়াল করতে হবে কোন পরিবারের সাথে আমি আত্মীয়তা করলাম, তারা আমার দয়াল নবীকে ভালোবাসে কিনা। এক নম্বর দেখতে হবে। গরিব হইলেও ভালো, কিন্তু যেই ব্যক্তি আমার নবীর আশিক আমি তার মেয়েটা আমার ঘরে নিয়ে আসব। কিন্তু আমার নবীর দুশমনের যতই টাকা থাকুক সেদিকে লোভ করা যাবে না, ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? বহু জায়গার মধ্যে এই ঘটনা ঘটতেছে। ছেলে সুন্নি, বউ অভাবী। বউ কি অভাবী? অভাবী মানে তার ঈমানের অভাব। কিসের অভাব? ঈমান নাই। এর চেয়ে বড় অভাব আছে? টাকা পয়সা না থাকলেও যার ঈমান আছে, ঈমানের চেয়ে বড় দৌলত আর আছে? এই জন্য ওয়াহাবীর আরেক নাম হলো, কথা কয় না, অভাবী। কি কন না? আপনাকে মতের সাথে মেলে নাই। মতে মতে মিললে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। তাইলে এই অভাবী ঘরের মধ্যে নিয়ে আসি। এখন ঘরের বউ যদি এদিক সেদিক তেরা বেড়া হয় তাহলে তো উপায় নাই, ঠিক কিনা? এই মেয়ে লোক কিন্তু সাংঘাতিক জিনিস। আপনি যদি বলেন যে আমি ঘরের মধ্যে হিটাচি কোম্পানির ফ্রিজ কিনবো, বউ যদি বলে অল্টন কিনতে হবে, তাহলে দেখবেন ওই অল্টন ছাড়া ঘরের মধ্যে বরকত হবে না। হ্যাঁ, বউ যেদিকে হিসাব সেদিকে চলে যায়। কারণ যত বড় বড় বীর বাহাদুর সব বউয়ের কাছে শীত। এই জন্য আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, পীর চেনে না গায়, পীর চেনে না মায়, পীর চেনে না জরু, পীর চেনে না গরু। আমার গ্রামের মধ্যে, আমার দেশের বাড়ি হলো সুন্দরবনের পাশে, মোটামুটি 7টা খিরা। কয়টা খিরা? 7টা খিরা। ভয় করেন না, এই সাতক্ষীরা আর কি। 7টা খিরা মানে সাতক্ষীরা। এই সাতক্ষীরা থেকে আমি উঠে আসার পরে আমার হুজুর কেবলা আওলাদ রসুল হুজুর সৈয়দ মুর্শিদি সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা মাদ্দাজিল্লুল আলী, ওনার নামে গৌসে পাকের নামে বিশাল মাদ্রাসা করে ফেলেছি। এখন আর বাতিলেরা দাঁত বসাইতে পারে না। বিশাল মাদ্রাসা, শত শত ছাত্র সেখানে।
বের হচ্ছে, এখন মাদ্রাসা করে ফেলেছি, এখন বাতিলেরা যে যা যায়। আমি তো শুধু বলে আছি, এক মসজিদ দখল করলাম সালাত ও সালাম দেওয়ার জন্য। সেই মসজিদে যাওয়ার আগে আমি অনেকবার সালাত ও সালাম জারি করে রেখে আসছি। আসার পরে আমি চলে আসি, সালাত ও সালাম চলে যায়। আমি বলি রাখো, এইবার ধরছি আর ছাড়বো না, জান যায় তবু আমার নবীর সালাত ও সালাম কায়েম করেই ছাড়বো। সালাত ও সালাম শুরু করে দিলাম। দেওয়ার পরে এমন অবস্থা হইল, পরদিন জুমার দিন মারামারি শুরু হয়ে গেল। বলে আমি বললাম এবার কিন্তু বন্ধ করা যাবে না, যারা যারা আছে দলিল দেখবে সালাত ও সালামের। আমার মাদ্রাসার ভিতর থেকে ৭৩ খান কিতাবের মধ্যে দাগ দিলাম রাতে। কয়খানা কিতাব? 73। ৭৩ খানা কিতাবের মধ্যে দাগ দিয়ে প্রমাণ দেওয়ার জন্য জুমার দিনে যখন হাজির হয়েছি মসজিদের মধ্যে, বলছি তোমাদের আলেম ডাকো, আমি কিতাবাদি নিয়ে আসছি, এখন প্রমাণ দিয়ে যাব। আমার নবীর সালাত ও সালাম দিলে আজান কবুল হয়, তার প্রমাণ দিয়ে যাব। আমি প্রমাণ দিতে বসলাম, ঘন্টা খানিক দলিলের কথা বললাম। কয়েকজন মুসল্লি উঠে দাঁড়িয়ে বলে, হুজুর আর দেওয়া লাগবে না, আপনি এবার একটুখানি ওয়াজ বন্ধ করেন, এই মসজিদে সালাত ও সালাম এবার চলবে। এখনো বন্ধ হয় নাই, ২.৫-৩ বছর হয়েছে। শুধু তা না, এখন সবাই কয় হুজুর আপনি এক কাজ করেন, আপনি মসজিদের সভাপতির দায়িত্বটা লই এলেন, আপনি লই এলেন। সবাই আমারে ধরছে, আমি বললাম সালাত ও সালাম জারি করার জন্য সভাপতির দায়িত্ব নিয়ে নিলাম। খরচ হয় ভালোই, তারপরেও নিছি, ছাড়াছাড়ি নাই। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই সাতক্ষীরার মধ্যে বলে পীর সেনে না গায়, পীর সেনে না মায়, পীর সেনে না জরু, পীর সেনে না গরু। পীর সেনে না গায় মানে গ্রামের লোক পীর হিসাবে মানে না। মা তো বলে তো আমার ছেলে পীর, আবার কি হ্যাঁ ছেলে, আমার ছেলে, এই খোকা কই এদিকে আয়, পীর সাহেব হইলো ডাকে মায়, ঠিক কিনা? পীর সেনে না জরু, জরুর নাম হলো বউ। জরু মানে কি? জরু মানে হলো বউ। বউ পীর সেনে না, কয় আমার কাছে আবার কিসের পীর? হ্যাঁ, আমার কাছে কিসের পীর? এরপরে পীর চেনে না গরু, গরু আবার পীর চিনবে কেমনে? এটা একটা প্রবাদ বাবা। কিন্তু মনে রাখতে হবে, এই বউ কিন্তু আনার সময় বুঝে শুনে আনতে হবে, একটু অপেক্ষা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার ছেলের সন্তান দিয়েছো, আমি যেন তার জন্য এমন মেয়ে আনতে পারি, এমন বউ আনতে পারি, সেই জন্য আমার দয়াল নবীর একজন আশেক হয়। কথা বলেন ঠিক কিনা? ব্যবস্থা করে দেওয়ার মালিককে। কিন্তু আমরা তো তা দেখি না, আমরা দেখি কি দেবে, তাই না? কয় আপনার কোনো দাবি আছে নি? কয় দাবি টাবি নাই, এক কান দাবি। বলে কি? কয় লাথি মারলে পিছন দিক দিয়ে ধোঁয়া বের হয়, এটার নাম কি? মোটরসাইকেল। এই এক কান দাবি, আর কোনো দাবি না, এটা মোটরসাইকেল দিলে হবে। আর কি? এই ঘর বাড়ি সাজানো ইত্যাদি, এগুলো তো দেবে, এগুলো দেবে। আর চট্টগ্রামের মধ্যে আর একটা জিনিস আছে, বিয়ে একটা দিছে, এখন বাবা গরিব হোক আর ধনী হোক, কষ্ট করুক আর দুঃখ করুক, কুরবানির সময় গরু, গরু না দিলে কি যে যুদ্ধ শুরু হয়ে যায়। আহারে, এরকম কি করা যাবে? তোমার যদি মুরুদ থাকে, নিজে গরু এনে কুরবানি দিয়ে খাও। শ্বশুর বাড়ির গরু খাওয়ার জন্য বসে থাকো কেন? হ্যাঁ, তুমি রেডি হয়ে যাও, তোমার মেয়ে হলেও তোমার গরু দেওয়া লাগবে। হ্যাঁ, তুমিও রেডি হও, তোমারও গরু দেওয়া লাগবে, কারণ তোমার ঘরে মেয়ে আসলে তোমারও গরু দিতে হবে। বন্ধুরা আমার, বলতেছিলাম বিয়ে দেওয়ার সময় খেয়াল করে দিতে হবে, ঠিক আছে নি বাবা? তাদের সাথে সম্পর্ক করা যাবে না। হাদিসের কিতাবে আছে, তাদের আপনার ফতোয়ার কিতাবের মধ্যে আছে, যারা আমার নবীর দুশমন তাদের সালাম দেওয়া যাবে না। কথা কয় না? জোরে কোন? সালাম দেওয়া যাবে না। তাদের জন্য রাস্তা শর্ট করে দিতে হবে, বুক ফুলিয়ে রাস্তার মধ্যে হাঁটতে হবে। কারণ আমি দয়াল নবীর আশেক, যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসে না, রাস্তার মধ্যেও জায়গা নাই, কুত্তার জায়গা দেওয়া হবে, তোকে জায়গা দেওয়া হবে না, তুই আমার নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? তাদের জানাজা দেওয়া যাবে না, তাদের ঘরে মেয়ে দেওয়া যাবে না, তাদের জানাজার মধ্যে যাওয়া যাবে না। বাংলাদেশে একজন আলেম ছিল, তার নাম হলো আকবর আলী রেজভী। আপনারা নাম শুনেছেন নি? হ্যাঁ,
ওই নেত্রকোনা, ময়মনসিংহ নেত্রকোনা, আকবর আলী রেজভী মারা গেছে, অনেক বয়স পাইছিল, 120 বছরের উপরে বয়স পেয়েছিল। এই মানুষটা ওয়াজের সময় বলতেন, যদি ওয়াহাবি মরে যায়, মরে যাওয়ার পরে যেখানে কবর দেবে ওই জায়গার কবরের উপর যদি ঘাস হয়, ওই ঘাস যদি কোনো গাভীতে খায়, ওই গাভীর দুধ যে খাবে সেও কাফের। ওয়াহাবি মরে গেলে যে জায়গায় কবর দেবে, কবরের উপরে যদি ঘাস হয়, ঘাস যদি কোনো গাভীতে খায়, ওই গাভীর দুধ যে খাবে সেও কাফের। তাহলে কতটা কঠিন ছিলেন তিনি, একটু চিন্তা করে দেখেন। কারণ আমার দয়াল নবীর দুশ্মনের সাথে আমাদের কোনো খাতির বলেন, কোনো খাতির? বন্ধুরা আমার, এমন করে আজানের দিকে বললাম, আজান দেখলে দেখা যায় নামাজের মধ্যে গেলে ওয়াহাবি সেনা যায়, নামাজাবি সালাফি সেনা যায়। কারণ নামাজের মধ্যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের শুরুতে আমরা হাইয়া আলাস সালাহ পর্যন্ত আমরা বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? আরে কথা কম জোরে কর। এইরকম ঠিকের আওয়াজটা আশেপাশে দিতে হবে, কারণ আশেপাশে নাই তা কিন্তু নয়, মনে মনে আছে। কিন্তু উরকিশ্বর মাহফিল হয় দেখে বছর বছর, এত বড় আয়োজন, কথা কয় না, চুপ মাইরে থাকে, আছে না? বলে কথা কইলে তো আমার এ জায়গায় বিপদ, কথা বলতে পারে না। কিন্তু আজকে নাজমুস সাআদাত ফয়েজী যখন এইগুলো বলতেছে, তখন তাদের মাথা আউট হয়ে যাচ্ছে। হায় রে, আমাদের তো অবস্থা খারাপ করে দিচ্ছে, এগুলো কেন বলে? ও বন্ধুরা আমার, হাইয়া আলাস সালাহ বলা এটা আমার রহমতের নবীর একটা সুন্নাত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যে সময় উঠবেন, আমার রহমতের নবী ওই সময় জাল ওয়াফরোজ হতেন, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমার দয়াল নবী, রহমতের নবী, আকা মাওলার সুন্নাতকে নামাজের মধ্যে দাঁড়িয়েই বাদ দেওয়া যাবে। এরপরে নামাজটা হয়ে যায়। আরব আজমের মধ্যে ওহাবিরা কি করে, সালামটা ফিরাইয়া মোনাজাত দেয় না, কয় একসাথে দোয়া করা নাকি বেদাত। জোরে কর নাউজুবিল্লাহ। নামাজের পরে মোনাজাত আছে না নাই? এখন বাংলাদেশে অনেকগুলো মসজিদ বের হয়ে গেছে, রাজধানী ঢাকার মধ্যেও আছে, সালাম ফিরাইয়া আসতে উঠে চলে যায়, মোনাজাত দেয় না। ও বন্ধুরা আমার, এখন বলুন, আমরা নামাজের মোনাজাত চাই না? চাই না? আমরা মোনাজাত করতে রাজি আছি কিনা? তুমি মোনাজাত যদি না করো, তোমার সাথে আমার কোনো খাতির নাই। যে মোনাজাত করবে সে আমার ভাই, যে মোনাজাত না করবে তার সাথে আমরা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম মুস্তাফা জিন্দাবাদ, জিন্দাবাদ। জনতা সংঘের নামটা এরকম একটু বলবেন, বাদ দিবেন না। কারণ জনতা সংঘের এই আয়োজন, আমরা সারা বাংলাদেশে ঘুরি, সারা বাংলাদেশে আমাদের যেতে হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি, যেই উরকিশ্বরের কথা মনে হয়, সেই মনে হয় যে তারা আমার নবীর শান অনুযায়ী চেষ্টা করে সাজাবার, কিন্তু ওই শানের কাছে সাজাইতে পারবে। যার জন্য আমার আল্লাহ আসমান সাজায়, যার জন্য আমার আল্লাহ আরশে আজিম সাজায়, যার জন্য আমার আল্লাহ কুল কায়নাত সাজায়, তিনি আরশের দুলহা। বলেন না সুবহানাল্লাহ। যার ব্যাপারে আমার আলা হযরত বলেন, সবসে আওলা আলা হামারা নবী, সবসে বাওলা अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा, सबसे औला भी सबसे बाला। বন্ধুরা আমার, আজিমুল বারাকাত এমন লেখা লিখলেন, আপনি মাওলা কা প্যারা। কিসকা প্যারা? বলেন না মাওলা কা। আপনি মাওলা কা প্যারা হামারা নবী। ও বন্ধুরে, এবার ভালো লাগলো, গত সপ্তাহ আগের সপ্তাহ শেষের দিকে রিয়াজুল জান্নার মধ্যে গেলাম, আমার নবী রওজা পাকে সালাম দেওয়ার জন্য, সেখানে নামাজ পড়ার জন্য। 2 রাকাত নামাজ পড়ে উঠলাম, বাম হাতে দয়াল নবী রওজা শরীফ, এখানে একটা সুন্দর
আপনার ছিদ্র করা জানালার মতো রয়েছে, ওই জানালাটা এতবার গিয়েছি, জানালার ভিতরেও পর্দা দেওয়া থাকে, কিন্তু এই তারিখ দেখে আসলাম যে জানালার পর্দাটা সরিয়ে দিয়েছে, সরাসরি দয়াল নবীর রওজা শরীফটা দেখতে পেয়েছি। মনটা এমন হয়ে গেল, নবী গো দুনিয়ার কোনো কিছু চাই না, যদি আপনি একবার গোলাম বলে কবুল করেন জীবন ধন্য হয়ে যাবে। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ কবুল করুন, বড় করে বলুন আমিন। একসাথে রাত গভীর হয়েছে, দোয়া কবুলের টাইম, আরেকবার বলুন আমিন। আল্লাহ সবাইকে সোনার মদিনা নসিব করুন। মাত্র জিয়ারত করে এসেছি, আমি দোয়া করি মুসাফির, আল্লাহ সবাইকে কবুল করুন, বড় করে বলুন আমিন। ও বন্ধুরা আমার, বলতেছিলাম নামাজের মোনাজাত দেয় না, নামাজের সালামটা ফিরে উঠে যায়। ও বন্ধুরে তুই কত বড় কপাল পড়া, একটু চিন্তা করে দেখলি না? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন নামাজ শেষ হয়ে যাবে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে। অর্ডারটা কার? আল্লাহ। আর জোরে কোন? আল্লাহর অর্ডার, তোমাদের মোনাজাত দিতে হবে। এখন আল্লাহ দোয়া করতে বললেন, বান্দায় বলে দোয়া করা যাবে না। ও বন্ধুরে, আমরা কি দোয়ার পক্ষে থাকবো না বিপক্ষে যাব? যতদিন বাঁচবো ততদিন নামাজের পরে মোনাজাত। আমাদের এইটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা মোনাজাত দেয় না তারা হলো সালাফি, তারা হলো ওয়াহাবি, তারা লামাযহাবি। কথা বলেন ঠিক কিনা? তাদের মোনাজাত সম্মিলিত মোনাজাত নাই। না 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 না, সম্মিলিত মোনাজাত তুমি কি বুঝলে? একসাথে যেই জিনিসটা করা যায়, একসাথে একা একা যেটা করা যায় একসাথে করা যাবে না বলে তুমি দলিল পেশ করেছো। কিন্তু আমার আল্লাহর হাবিব কি বললেন? বান্দা যখন আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে, তখন আমার আল্লাহ তাআলা শূন্য হাতে, খালি হাতে তাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহর কাছে যখন কেউ হাত তুলবে, আমার আল্লাহ সাথে সাথে কিছু না কিছু তাকে দান করবে। কাউরে আমার আল্লাহ খালি ফিরায়, খালি ফিরায়? হাত তুললে একটা কিছু পাওয়া যাবে, এটা দয়াল নবীর হাদিস শরীফ। আজকে বান্দা যাতে পায় সেটার চেষ্টা করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারীরা, আর যাতে বান্দা ক্ষমা না পায় এজন্য চেষ্টা করে এই দুশমনের রাসূলেরা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তোমার মোনাজাতের দরকার নাই, আমার মোনাজাতের দরকার আছে। উরকিচরের ঈদে মিলাদুন নবী মাহফিল থেকে বলে গেলাম, যতদিন বাঁচবো নামাজের সালাম ফিরে আল্লাহর কাছে ভিখারির মতো দুহাত তুলে মোনাজাত করতে রাজি আছে কিনা? আমরা আল্লাহর দরবারের ভিখারি। কথা বলুন আমিন, মহব্বতে বলুন আমিন। তারপরে দেখেন জানাজার নামাজ যখন আমরা পড়ি, কিসের নামাজ? সলাতুল জানাজা। জানাজার পরে তারা দোয়া করে না। কত জায়গায় মারামারি হয় জানাজার পরে দোয়া করলে, কিন্তু আমার নূরের নবী মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসখানে এসেছে, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমাদের জানাজার নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো। বন্ধুরা আমার, কোন টাইমে দোয়াটা বন্ধ করেছে খেয়াল করে শুনুন। বাবার লাশ সামনে, ছেলের মনটা নরম না গরম? মায়ের লাশ সামনে ছেলের অন্তরটা কাঁদে কিনা? এই সময়ের কান্না, এই সময়ের মোনাজাত কি 5 দিনের পরের মোনাজাত একরকম হবে? 1 বছর পরের মোনাজাত কি একরকম হবে? মায়ের লাশ সামনে নিয়ে বন্ধু, সন্তানের চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আল্লাহ, এই মাকে আর কোনোদিন মা বলে ডাকতে ডেকে আর পাবো না, ঠিক কিনা? এই বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবো না। ডাকলে ওই বাবার চেহারা দেখা যাবে না, যেই চেহারাগুলো দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। বড় করে কর আল্লাহু আকবার। যেই চেহারাগুলো দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ওই চেহারাগুলো দেখা বন্ধ করে দেওয়ার জন্য আজকে যেই সময় দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যাবে, সন্তানের চোখের মধ্যে পানি, হৃদয় ভরা কান্না,
ওই মুহূর্তে একটু জানাজার পরে দোয়া করবে। ঠিক সেই সময় সালাফিরা বাধা দেয় যে এখন দোয়া করা যাবে না, এটা বেদাত। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধুরা, মনে রাখতে হবে, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী যারা, আমরা মওত পর্যন্ত কেউ যখন ইন্তেকাল করবে, সালাতুল জানাজা শেষ হবে, হাদিসে পাকের ভাষা ইবারত অনুযায়ী, আমরা হাদিসের হুকুম অনুযায়ী আমরা দোয়া করতে থাকবো, দোয়া বন্ধ করব। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আমল। ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাসও করি, আমলও করি যে এই সময় আল্লাহর কাছে দোয়া কবুল হবে। বান্দা, এমনও আপনার রেওয়ায়েত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তুমি যদি কান্না না আসে তাহলে কান্নার ভান করো, একটু কান্নার চেষ্টা করো। এখন কান্না, আমার এখন কান্না আসতেছে না, এখন আমি কান্নার ভান করি আল্লাহর কাছে, আমি একটু যে আমি কাঁদতেছি মনে করি, যদি নরম হই, নত হই, আল্লাহ তাআলা নত হলে আল্লাহ পছন্দ করেন। ঠিক কিনা বলেন? তো বিনয়ী হলে, নত হলে আল্লাহ পছন্দ করেন। বন্ধুরা আমার, আজকে এই ধরনের অনেক সমস্যা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? দেখেন, এতদিন পর্যন্ত আপনারা দেখেন নাই শবে বরাতের বিরুদ্ধে কথা বলতে, ইদানিংকালে শবে বরাতের বিরুদ্ধে কথা আছে না নাই? শবে বরাতের প্রথম বলতো হালুয়া রুটি জায়েজ নাই, আস্তে আস্তে শবে বরাতের রাতে এখন ঢাকা শহরে আমরা দেখি মসজিদগুলো বন্ধ করে তালা মেরে রাখে, কই দলিল দেয় লা আসলা লাহু, এর কোনো দলিল নাই। নাউজুবিল্লাহ বলেন, শবে বরাতের কোনো দলিল নাই। আচ্ছা, শবে বরাতকে দলিল আছে না নাই? হাদিসে পাকের মধ্যে স্পষ্ট রয়েছে যে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহর হাবিবের 30 জন সাহাবী আমার কাছে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা এই রাতে যে ইবাদত করবে তার উপরে আল্লাহ তাআলা 70 বার রহমতের দৃষ্টি দান করবেন। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। যে শবে বরাতের রাতে ইবাদত করবে আল্লাহ পাক তার উপরে কয়বার রহমতের দৃষ্টি দান করবেন? তাফসীর রুহুল বয়ানের মধ্যে হাদিস নেওয়া হয়েছে, বাম পৃষ্ঠার মধ্যে রয়েছে, 70 বার রহমতের দৃষ্টি দান করবেন। তার মধ্যে আমার রহমতের নবী বলেন, ছোট্টটা হলো যে আল্লাহ ওয়াদনাহ আল মাগফিরা, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এখানে বোঝা গেল কি, 364 দিন আমরা আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। আর সিত্তা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা এই রাত্রে আমাদেরকে উল্টা ডাকতেছেন। আমরা 364 দিন ডাকি আল্লাহ আমারে মাফ করো, আর আল্লাহ শবে বরাতের রাত্রে ডাকতেছেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। তো যেই রাতে আল্লাহ মাফ করবেন সেই রাতটাকে পালন করা থেকে আমাদেরকে যারা বিরত রাখার চেষ্টা করতেছে, বুদ্ধি দিচ্ছে, তারাই হচ্ছে সালাফি। তারা কি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? তারাবির নামাজ কয় রাকাত? আজানে মোনাজাত আছে না নাই? নামাজে মোনাজাত আছে না নাই? নারায়ে রিসালাতের স্লোগান আছে না নাই? ইয়া নবী সালামু আলাইকা চলবে না, বন্ধ হবে? মাযহাব মানতে হবে না হবে না? পৃথিবীর মধ্যে মানুষ, মুসলমান দুই রকম, একজন হচ্ছে আপনার মুকাল্লিদ, আরেকজন হচ্ছেন মুস্তাহিদ। হয়তো আপনাকে ইমাম হতে হবে অথবা আপনাকে ইমাম মানতে হবে। এখন আপনার আমার যা এলেম কালাম আছে, আমি কি ইমাম হতে পারবো? কথা বলেন, আমরা কি ইমাম হতে পারবো? তাহলে ইমাম মানতে হবে কি না? কোরআন শরীফে আল্লাহ কত জায়গায় বলেছেন যে তোমরা উলিল আমরকে মানো, আল্লাহর আদেশ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না, যে জাননেওয়ালা তার কাছে যাও, যে জানার চেষ্টা করো। এখন যিনি জাননেওয়ালা তার কাছে যাওয়ার কথা বলেছেন কে? তাহলে আল্লাহর কথা আমরা মানবো না, এই মোল্লার কথা মানবো? যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত পক্ষে এখনো চট্টগ্রামের জমিনে, এটা মদিনাতুল আউলিয়া, এই চট্টগ্রামের জমিনের মধ্যে সুন্নি আলেম ওলামা যথেষ্ট রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন চট্টগ্রাম আসি আমাদের দিল ঠান্ডা হয়ে যায়, কারণ আমরা বাইরে ঘুরি তো, সারা দেশে বিভিন্ন জায়গায় যাই। সেখানে গেলে অনেক জায়গায় যে শুনি, একবার যদি কেউ সালামে কিয়ামে দাঁড়িয়ে যায়, তার জামা জুব্বা ধরে টেনে মৌলবীরে বসায়। এরকম জায়গায়ও গেছি, যে মৌলবীরে কবর দিয়ে আসছি আল্লাহর রহমতে। এমন জায়গায় গেছি, আমার ঢাকার মধ্যে কল্যাণপুর বলে একটা জায়গা আছে, কয়েক বছর আগে আমারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সেই মৌলবী ওয়াজ করছে মসজিদের মধ্যে, বলে সওয়াবরে সানি বলতে কোনো জিনিস নাই, এটা একজনের পক্ষে যদি আরেকজন দোয়া করে দোয়া কবুল হবে না। তখন আমি বললাম, আমারে নিয়ে গেছে এর জবাব দেওয়ার জন্য কোনো একটা অনুষ্ঠানের সুযোগ করে। তো সেই অনুষ্ঠানের মধ্যে আমি গেলাম,
যে আমি আলোচনা করার আগে ইমাম সাহেব আমারে দেখে তো তেলে বাগুনে জ্বলে উঠছে যে এর একটা কোথার থেকে আনলো, এই আবার কেডা। এখন আমারে দেখে আমি বললাম যে ঠিক আছে ইমাম সাহেবের সাথে আমার একটু কথা আছে। কইলাম যে আপনার একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? আমি বললাম একজন লোক আপনারে তার বাবার বদলি হজে পাঠাবে। তখন ইমাম সাহেব আমার ভক্ত হয়ে গেছে। ইমাম সাহেব কয় হযরত, আমারে কয় হযরত, কয় হযরত আলহামদুলিল্লাহ, বড় খুশির খবর আপনি দিয়েছেন এসেই যে আমাকে একজন হজে পাঠাবে, তার বাবার জন্য বদলা হজে আমারে পাঠাবে। তখন আমি কইলাম তোমারে বদলি হজে পাঠাবো না, তোমারে উদ্ধার করবো আমি, তোমার ওষুধ দেওয়ার জন্য এই কথাটা বলেছি। তো এরপরে আমি বললাম যে একজনের পক্ষ থেকে আপনি বদলি হজ করলে হজ কবুল হবে? তো তখন বলছে কেন হবে না, এটা তো হাদিসে আছে বদলি হজের কথা, কবুল হবে। তো আমি বললাম কবুল হবে? বলে হ্যাঁ। তা আপনি মুসল্লিদের সামনে বলেন যে একজনের পক্ষ থেকে একজনের হজ আরেকজন করলে বদলি হিসাবে কবুল হবে। তো উঠে দাঁড়াইয়া বলল, ইমাম সাহেব তখন চিন্তায় পড়ে গেছে যে এই হুজুর আমারে বিপদে ফেলতেছে, বুদ্ধি করতেছে বিপদে ফেলাবার জন্য। তো এখন বলে দিল যে একজনের পক্ষ থেকে একজন হজ করলে বদল হজ আদায় হবে, এটা শরীয়তে আছে। এরপরে আমি বললাম তাহলে একজনের পক্ষ থেকে আরেকজন মোনাজাত করলে কবুল হবে না কেন? হুজুরের জবান কথা কয় না, হুজুরের জবান কি দলিলিয়া লাগে নাই, এমনি মানুষকে বুঝাবার জন্য এই কথাটুকু বলার সাথে সাথে মানুষ বুঝতে পেরেছে। ওই দিন থেকে আর নামাজ পড়াইতে দেয় না। ইমাম সাহেবের চাকরি কথা কয় না, চাকরি কি? এরকম বহুত ইমাম সাহেবের চাকরি আমরা খাইছি আল্লাহর রহমতে, এখনো খাবো, এখনো খাবো। তো হুজুর এসেছেন, ওনার সামনে ওয়াজ করার যোগ্যতা আমার নাই। আমরা কাদরিয়া মাদ্রাসার ঝাড়ুদার, একটু আসছি আপনাদের কাছে, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। অনেকবার আমাকে বলেছেন আসার জন্য, কিন্তু এই আরবি ডেট মিলে না। এবছর সরোয়ার ভাই বললেন, ভাই তো আগেই বললেন যে ডেট নেন আপনি, যেদিন পড়ে কপালে ওই দিন চলবে, আসেন। দেখি আলহামদুলিল্লাহ মিলেও গেছে। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মৌত পর্যন্ত নূর নবীর প্রেমের রাস্তায় কবুল করুন। মনে রাখতে হবে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা, এই কথার উপর খেয়াল রাখবেন। যে কোনো দলে যাওয়া যাবে না, ইমানটারে মজবুত রেখে নূর নবীর প্রেমের রাস্তায় থাকতে হবে। যেই রাস্তায় আমার নবী আছে, যেই রাস্তায় মিলাদ কিয়াম আছে, এই রাস্তায় আমরা আছি, ঠিক কিনা? আসল অস্টা এবার দিয়া যায়। নারে তাকবীর হয় না, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে গাউসিয়া। মিলাদ কিয়াম যেখানে, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, আজানের মোনাজাত যেখানে, শবে বরাত যেখানে, ইত্যাদি ইত্যাদি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।